হয়েছে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, যতক্ষণ পর্যন্ত এই হত্যার রহস্য উন্মোচন না করতে পারবো, এই হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, আমি বুড়ির বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মোটা মনে হয়। মারহাবা কন। কেমন নেতা, কেমন নেতা, নিজেও যা খায়। এইবার আবু বকরের স্ত্রী কিছু জবা পাটা খেজুর টোকলা বেঁধে স্বামীর হাতে দিলেন, দিয়ে বলে, স্বামী গো, কোথাও বিক্রি করে সন্তানদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন। বললাম, এই ব্যাপারে একটা কড়া শব্দ বললেন না, একটু ধমকও দিলেন না, বিনয়ের সহিত আমার সাথে আচরণ করলেন। যেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, তোমার চরম শত্রুটাকে আমি আল্লাহ পাক তোমার পরম বন্ধু বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। কেউ একজন হিংসা করে, আপনি হিংসা ছেড়ে দেন। কেউ একজন গালি দেয়, আপনি পাল্টা গালি দেবেন না। কথা বলেন, ঠিক। তার জন্য কি করবেন? কলু সালামা, শান্তির দোয়া করবেন, সালাম দিয়ে ওখান থেকে চলে আসবেন। বুঝেন না? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ লোকদের কাজ হলো তর্ক করা, জ্ঞানীহীন লোকদের কাজ হলো তর্ক করা। কিন্তু আপনি জ্ঞানী মানুষ, মূর্খের সাথে তর্কে লিপ্ত হবেন না। আপনার উচিত তাকে সালাম দিয়ে ওখান থেকে চলে আসা। মূর্খ লোকের সাথে যত কথা কম বলা যায়, কথা বলে না। কারণ মূর্খ লোক, জ্ঞানীহীন লোক তর্ক করতে করতে কি কি বলবে তার ব্রেক নাই। তা আপনি তো জ্ঞানী মানুষ, আপনি মাস্টার মানুষ, শিক্ষিত মানুষ, দেখলে মাদ্রাসায় চাকরি করেন। আপনার ছোট ভাই আপনারা গালি দিতে পারে, কিন্তু আপনার উচিত গালি না দিয়ে সবর করা, ধৈর্য ধারণ করা, উল্টো সালাম দিয়ে, ছোট ভাই বুঝতে পারছি তোমার মন খারাপ, তুমি ভালো থাকো, আসসালামু আলাইকুম, কথা বলেন। কিন্তু আপনারা কেউ গালি দেয়, কেউ যদি বলে তোরে মারবো, আপনি যদি তোরেও মারবো, তুমি মুখের বাচ্চা, তুই ডবলও মুখের বাচ্চা, তাহলে সমস্যা আছে না? তো এগুলো দিয়ে কোনোদিন সমাধান হবে না। কেউ আপনাকে গালি দিবে, খারাপ আচরণ করবে, আপনি ভালো আচরণ করেন, ও গালি দিতে দিতে ওর মুখ ক্লান্ত হয়ে যাবে। একদিন আপনাকে ধরে বলবে, ভাই এত গালি আপনারে দে, আপনি কোনোদিন ফোঁস করে ওঠেন না বারে, আপনি মানুষটা অন্য কিছু, কিসের চামড়া দিয়ে আল্লাহ দেহ বানাছে, গন্ডারে। আপনার গালি দিতে দিতে ও ক্লান্ত হয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীম যা বলতেছে, সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়ে দেয়, তার মানে কি? কেউ মন্দ আচরণ করলে আপনি ভালো আচরণ করবেন, কেউ খারাপ ব্যবহার করলে আপনি ভালো ব্যবহার করবেন, কেউ গালি দিলে আপনি সালাম দেবেন, কেউ লাত্তি দিতে চাইলে আপনি তাকে ভালো ব্যবহার করবেন, কেউ থাপ্পড় দিতে চাইলে বলবেন, ভাই আপনি থাপ্পড় দিতে পারেন, আমি নীরবে সহ্য করবো, আমি মারবো না, কারণ আমি অভদ্র না। কথা বলেন। কুকুর কামড় দিয়েছে, ধরেন কুকুরের কামড় মারবেন নাকি? কুকুর কামড় দিলে যেরকম কুকুরকে আপনি কামড় দেন না, কিছু মানুষ আপনার আশেপাশে ঘেউ ঘেউ করবে, ওদের ঘেউ ঘেউ শুনেও না শোনার ভান করতে হবে, কিছুই মনে করা যাবে না। মনে করা লাগবে এই লোকটা আপনার গালিই দেননি, ওরে দেখে আপনি মুচকি হাসবেন। যে আপনারা গালি দিচ্ছে তারে দেখেও কি করবেন? মুচকি হাসবেন, সালাম ভাই ভালো আছেন, শরীর ভালো তো না, কথা বলেন। আপনার উচিত এমন সুন্দর আচরণ করা যাতে আপনার ব্যবহার দিয়ে ওই খারাপ মানুষটাকে আপনি ভালো বানাইতে পারেন। পারবো তো ইনশাল্লাহ। আর যদি বলেন না খুশি তোর খুঁজে তোর মাথা ফাটাবো, তোর কাল্লা নাই করে দেবো, তোর ঠ্যাং খুঁজে পাওয়া যাবে না, তাহলে তো ঝামেলা আরো বাড়বে মানে যখন তখন বাস ফায়ার হওয়ার সম্ভাবনা আছে। কথা কন না কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কথাগুলো মানে আপনারা বুঝতেছেন না। বিশ্বনবী কিভাবে বেঈমানদেরকে ইসলামের পথে আনতেন শুনেছেন? আমি তো রসুলের দুইটা গুণাবলীর কথা বললাম, দুইটা ঘটনা, ছোট ছোট দুইটা ঘটনার বললাম। এরকম অসংখ্য ঘটনা আমি বিশ্বনবীর জীবন থেকে আপনাদেরকে শোনায় দিতে পারবো, কিন্তু এত সময় তো নাই। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা কেমন আচরণ, কেমন আখলাক, কেমন চরিত্র, যার চরিত্রের সার্টিফিকেট আসমান থেকে আল্লাহ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী মানুষের সাথে
ভালো আচরণ করে তাদেরকে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন। এই জন্য সেই রসুলের উম্মত হিসাবে আমাদেরও ব্যবহার আচরণ সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আপনার ব্যবহার দেখে মানুষ যেন মনে করে ওনার মতো অমায়িক ব্যবহারের মানুষ এই এলাকায় কেউ নাই, উনি তো মানুষ নাই, সাক্ষাৎ ফেরেশতা। আপনার ব্যবহার নিয়ে মানুষ প্রশংসা করবে। কথা বলেন না কেন? পারবো তো এরকম ভালো মানুষ হতে, বিনয়ী হতে পারবো তো ইনশাল্লাহ, আদবালা আখলাকালা হতে পারবো তো ইনশাল্লাহ, রসুলের মতো আমরা নরম হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। এইবার শোনেন, বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, কিন্তু রসুলের সাথে থেকে যারা রাজনীতি শিখেছেন, রসুলের পরে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা কেমন নেতা, তাদের দুই একটা গুণাবলী বলা দরকার আছে না না? একটু শোনেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে ইসলামের 1 নাম্বার খলিফা হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন, মাত্র 2 বছর 3 মাস ক্ষমতার চেয়ারে ছিলেন, মাত্র অল্প সময়। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন বাজানো গো আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, জীবন দশায় 4টা ঈদের রাত পেয়েছিলেন ক্ষমতায় থাকা অবস্থায়। মসজিদে নববীতে ঈদের আগের রাত্রিতে সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয় না। সমস্ত মুসল্লিরা যখন চলে গেল, মসজিদ যখন ফাঁকা হয়ে গেছে, আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, সেজদা দিয়ে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দোয়া করতেছেন, আল্লাহ আগামীকাল আমার দেশের মধ্যে ঈদ, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, কে সুখে আছে কে দুঃখে আছে আমি জানি না, আল্লাহ গো আপনি ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে দেন। নেতা কারে বলে? ঈদের রাত্রিতে জনগণের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করে, বলেন আল্লাহু আকবার। আর আমরা সমাজের নেতাদের তাকায় দেখি, ওরা ঈদের আগে বিদেশে যায় মার্কেট করার জন্য। কথা বল না কেন? জনগণ দোয়া করার টাইম আছে? আপনি সংবাদে দেখবেন অমুক নেতা বিদেশে যাচ্ছেন, ওখানেই নাকি ঈদ করবেন। কথা বল না? আর আবু বকর সিদ্দিক ঈদের রাত্রিতে জনগণের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আগামীকালকে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে দাও। শোনেন শোনেন, দোয়া করে বাড়ি চলে গেলেন। স্ত্রী ডেকে বলে, স্বামী গো আগামীকালকে ঈদ হবে, কই আপনার হাতে ভালো খাবার, কই ভালো পোশাক, কিছুই তো দেখতে পাচ্ছি না। ডেকে বলে, বিবি রে, যেই নেতা এখনো জানে না কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, সেই নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আর ওরা লাইটিং দিয়ে সাজায়, লাইটিং দিয়ে সাজায়। এ কথা কর না কেন? খালি ঘাটে ঘাটে মার হবি, সাউন্ড হবি না, আমি কিচ্ছু বলবো না, আপনার খালি বুঝে নেবেন, রাগ করে না। এইবার আবু বকরের স্ত্রী কিছু জোয়া পাটা খেজুর টোকলা বেঁধে স্বামীর হাতে দিলেন, দিয়ে বলে, স্বামী গো কোথাও বিক্রি করে সন্তানদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন। হযরত আবু বকর টোকলাটা নিয়ে চলে গেলেন বাইতুল মালের অর্থমন্ত্রী আসলামের কাছে। ডেকে বলে, আসলাম রে, এখন তালিকা অনুযায়ী যে সমস্ত গরিবের বাড়িতে খাবার পৌঁছে নাই, এই খাবারটা ভাগ করে করে সেই সমস্ত গরিবদের বাড়িতে পৌঁছায়া দাও। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নিজের ঘরে খাবার নিয়ে যা জনগণের মুখে পৌঁছে দেয়, আর ওরা জনগণের খাবার কাইরা নিয়ে যা নিজে খায়। কথা বলে না কেন? আজও কত মানুষ ডাস্টবিনের খাবার খুঁড়ে খায়। আজও আমার কত বোন 200 টাকা 500 টাকার বিনিময়ে নিজের সতীত্ব বিক্রি করে নিজের জীবনটা চালায়। আজও কত অসহায় মানুষ যাযাবরের মতো জীবন যাপন করতেছে, বাড়ি নাই, ঘর নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, কথা বলেন না কেন? শিক্ষার কোনো ব্যবস্থা নাই। কিন্তু কোরআনের সমাজ কায়েম হবে যখন, নিরাপদে সবাই থাকবে তখন, তা করে তাই দিয়ে আমার জীবনটা চলে। আবু বকর ডেকে বলে, মা আজ থেকে আর কারো দুয়ারে যাবেন না, ও মা আজ থেকে আমি 3 বেলা আপনার খাবার পৌঁছায় দেব, আমি আপনার ছেলের মতো, আমার নাম আব্দুল্লাহ, আমি আপনার ঘরে খাবার পৌঁছায় দেব। বুড়িমা ডেকে বলে, বাবা তুমি কেন কষ্ট করে আমার বাড়িতে খাবার পৌঁছায় দিবা, কেন তুমি আমার দায়িত্ব নিবা? ডেকে বলে, মা মনে করেন আমি আপনার একটা সন্তানের মতো, আমারে ফিরে দেবেন না মা, আমাকে আপনাকে একটু সহযোগিতা করার সুযোগ করে দেন। ডেকে বলে, বাবা তুমি যদি 3 বেলা আমার বাড়িতে খাবার পৌঁছায় দাও, আমি আর বাইরে যাব না, 3 বেলা খাবার খাবো, আর বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব, আর তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। বলেন আল্লাহু আকবার। আবু বকর নিয়মিত খাবার পৌঁছায় দিতে লাগলেন। একদিন বুড়ি মহিলা প্রচন্ড অসুস্থ, পাতলা পায়খানা করেছেন,
আমার ভাইয়ের শরীরে জ্বর এসে গেছেন, আবু বকর দরজায় ডাক দেয়, মা দরজা খুলে দাও। বুড়ি মহিলা ডেকে বলে, বাবা ঘরটা দুর্গন্ধ হয়ে গেছে, আমি অসুস্থ, পাতলা পায়খানা করেছি জ্বরের কারণে। আমার বাবারে তুমি আজকে আর এসো না, তুমি বাড়িতে চলে যাও। আবু বকর ডেকে বলে, মা আপনি একটাবার দরজা খুলে দেন মা, খাবার গ্রহণ না করলে আপনি আরো বেশি অসুস্থ হবেন। বারবার যখন ডাক দিলেন, দরজাটা খুলে দিলেন। আবু বকর বুড়ি মহিলার খাবারের টুকলাটা দিয়া বলে, মা আপনি খাবারটা গ্রহণ করেন। ও মা, আর আপনার ময়লা মাখা কাপড়গুলো আমি ঝরনার পানির থেকে পরিষ্কার করে এনে দেই। বলেন আল্লাহু আকবার। বুড়ি মহিলার পায়খানা মাখা ময়লা মাখা কাপড়টা নিয়ে যায়া ময়লা আল্লাহ কাপড়টা পরিষ্কার করে ধুয়ে বাড়িতে পৌঁছায় দিলেন। এমন আদর্শ কি বর্তমানে কোন একটা মেম্বারের পাওয়া যাবে? ওপর গুলোত নাই বা গেলাম। রাগ করতেছেন ভাই, ওটা বাসা করতেছেন, দোয়া করে দেবো, বেশি কষ্ট হলে দোয়া করে দেবো। হ্যাঁ, এমন নেতার দরকার আছে না? দেখেন, জনগণ নিজের ঘরে খাবার জনগণকে খাওয়ায়, কেমন গুনাহ বলি। জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী বিশ্বনবীর পাশে শায়িত আছেন। সম্মান মর্যাদা এমনি বাড়ে না, কাজ করতে হয়। কি করতে হয়? কতটা উদার মন মানসিকতা ছিল, কেমন নেতা ছিল। জনগণের জন্য দোয়া করতেন সব সময়। ওনারাও দোয়া করেন, দেখবেন রাস্তাঘাটে, আম গাছে, কাঁঠাল গাছে, বিদ্যুতের খুঁটিতে নেতার ছবি ঝুলে আছে। আমি অমুক নেতা সেরাকালী বদনা, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, বৈশাখের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। কথা কয় না? লক্ষ লক্ষ টাকার ব্যানার বানায়া রাস্তাঘাটে টাঙায় রাখে। এই কথা কয় না? লক্ষ লক্ষ টাকার ব্যানার না বানায়া, ওই ঈদের শুভেচ্ছা ব্যানারে না দিয়া, ওই লাখ টাকার সেমাই চিনি কিনে, কাপড় কিনে, জনগণ দুঃখী মানুষ যারা খাইতে পারে না ওদের ঘরে ঘরে পৌঁছায় দাও। জনগণ তাহাজ্জুদ পড়ে তোমার মতো নেতার জন্য দোয়া করবে। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? শুনছেন? এটা কথা মনেই পড়ে গেল, 2 মিনিটে বলে দিয়ে যাই, খারাপ লাগবে নাকি? উনি প্রত্যেক মাসে কিছু দুস্থ অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে আটা দিতেন, মাসে মাসে আটা দিতেন। এক বুড়ি মহিলা তার বাড়িতে প্রত্যেক মাসে আটা যায়, কিন্তু আটাগুলো একটু মোটা মোটা আটা, বোঝেন না? তো চিন্তা করলো বাদশার দরবারে এই অভিযোগটা নিয়ে যাব যে আটাটা যদি একটু চিকন হয় খাইতে ভালো লাগবে। এটাই অভিযোগ, আর কোনো অভিযোগ না। শোনেন, বুড়ি মহিলা বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। তাকায় দেখেন একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট বাচ্চা খেলা করতেছে, আর একটা মহিলা আটা চালতেছে। এইবার একটা মানুষকে জিজ্ঞাসা করলেন, ওই যে বাড়ির পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, লোকটা কে? বলে ওইটাই তো আমাদের বাদশা হারুনুর রশিদ। নেতা কেমন? ঘরে বিবির কাজে সহযোগিতা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর সংসারের কাজে সহযোগিতা করা কার সুন্নত? কপালে চুমা খাওয়ার সুন্নত আমল করা যায়, এই সুন্নত আমল করা লাগবে না? কথা কর নাকি? স্ত্রী রান্না বান্না, পারিবারিক সাংসারিক যে কাজ থাকে, এগুলো একটু কাজে সহযোগিতা করা লাগে। শুক্রবারে দিন আসলে বলে দেবেন, শেফালি বাড়ির যত পুরাতন কাপড় আছে ময়লা সব কাপড় দেওয়া, আমি আজকে কাপড় ধুয়ে দেব। বউ যদি ভালো হয় শুনে খুশি হয়ে যায়, তোমার দিয়ে কাপড় ধুয়ে নেব, আমি কি মরছি? আমার সোনা বলছে, এতে আমার কলজে ভরে গেছে। কিন্তু বউ যদি অন্যরকম হয়, 100 তোলা কাপড়ও বাই করে দিয়ে ধুয়ে নিয়ে কাপড় ধোয়ার মজায় একদিনে বুঝে দিবি। কথা কন ঠিক কিনা? রাগ করেন না। যাই হোক, এদিক সেদিক গেলে কষ্ট পাবেন আপনার, খারাপ লাগতেছে দেখে বলতেছে এটা বাদশা হারুনুর রশিদ বাড়ির বারান্দা ঝাড় দিচ্ছে। পারবেন না ঘর বাড়ি ঝাড়ি দিতে? ঘুম থেকে উঠছেন, স্ত্রীকে বললেন তুমি রান্না করো তো, আমি বিছানাটা একটু ঝাড় ফাড় দিয়ে পরিষ্কার করো। এটা ব্যাপার হলো, আপনি ব্রাশ করতে যাচ্ছেন, পেশ স্ত্রী ব্রাশে একটু ভরাইলেন, আপনার ব্রাশে ভরাইলেন, আপনি এরকম গুতে করতেছেন, বউকে যা দিলেন যে শোনা তুমিও শুরু করো। ভাই টুকিটাকি কাজে সহজে দেখবেন আপনার স্ত্রীর আপনার মধ্যে এমন ভালোবাসা বৃদ্ধি পাবে, এ বাঁধন যাবে না সিরে। কথা কয় না কেন? আরো কত টিপস আছে, কয়টা বলবো, সময় নাই, ওইদিকে পরে যাচ্ছি। এদিক খেয়াল করেন, একটু খেয়াল করেন। ডেকে বলতেছে ওই যে ছোট্ট বাচ্চা খেলা করে, কে? ওটা বাদশা হারুনুর রশিদের সন্তান। আটা সালে মহিলাকে, ওইটা বাদশা হারুনুর রশিদের একজন স্ত্রী। বুড়ি মহিলা ডেকে বলে, আল্লাহ আমার দেশের বাদশা এত ভালো, নিজেও মোটা আটা খায়, জনগণকেও মোটা আটা খাওয়ায়।
আমি বুড়ির বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মোটা মনে হয়। মারহাবা কন। কেমন নেতা, কেমন নেতা, নিজেও যা খায় জনগণকেও তাই খাওয়ায়। আর ওরা খায় চাইনিজ, কাবাব, তেহেরি নেহেরি, বিরিয়ানি, ফাস্টফুড, 5 স্টার 7 স্টারের দামি দামি হোটেলের খাবার খায়। আর গরিবকে আমরা অনেক সুখে আছি। রাগ করতেছেন, রাগ করতেছেন? দামি দামি হোটেলের খাবার খায়। মাঝে মাঝে নেতাদের 2-1টা খাবারের ছবি দেখছেন না, মনে বাপরে বাপ খাবারের দোকান খুলে বসছে। রাগ করতেছে? বাদশা নিজেও যা খায় জনগণকে তাই খাওয়ায়, এরকম নেতা দরকার। সে নেতা নিজেও যা খায় জনগণকেও সেরকম খাবার খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামিক নেতা কেমন একটু মনোযোগ দিয়ে শুনে যান বাজান গো আমার। এইবার বুড়ি মহিলা ডেকে বলে, আল্লাহ আমার নেতা এত ভালো, নিজেও যা খায় জনগণকেও তাই খায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। বুড়ি মহিলা অভিযোগ না দিয়ে বাড়িতে চলে গেল। আমার ভাইয়েরা, বাদশা হারুনুর রশিদ তাহাজ্জুদের সালাত আদায় করে ছদ্মবেশ ধারণ করে পথ চলতেছেন। চলতে চলতে দিনের বেলায় যে বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশা সেই বুড়ির বাড়িতে। ওই দিকটা হেঁটে যাচ্ছেন, একটা ছোট্ট কুটির থেকে দোয়ার আওয়াজ আসে। বুড়ি মহিলা দোয়া করতেছেন, আল্লাহ আমার বাদশা হারুনুর রশিদ এত ভালো নেতা, নিজেও মোটাটা খায় জনগণকেও মোটাটা খাওয়ায়। আল্লাহ তুমি বাদশার হায়াত বাড়ায়া দাও। নেতা যদি ভালো হয় জনগণ হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ নেতার হায়াত বাড়ায়া দাও। আর নেতা যদি জালেম হয় জনগণ হাত তুলে বলে, আল্লাহ ওই জালেমদের হাত থেকে ইমানদারদেরকে বাঁচাও। নেতা ভালো হলে জনগণ দোয়া করে, নেতার হায়াত কামনা করে, কল্যাণ কামনা করে। বুড়ি মহিলা একবার দোয়া খুলেন, আল্লাহ বাদশা হারুনুর রশিদের হায়াত বাড়ায় দাও। 2 নাম্বার দোয়া করে, আল্লাহ বাদশা হারুনুর রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সে যেন অকাল মৃত্যু বরণ করে। বাদশা চমকে উঠছে। এরপরে 2 নাম্বার দোয়া করে, আল্লাহ এদেশের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মরে যায়। বাদশাটাকে বলে, বুড়ি রে, তোর 1 নাম্বার দোয়া বলো আমার হায়াত কামনা করলি, কিন্তু আমার ছেলেটা মারা যাওয়ার দোয়া কেন করলি? রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? এই 2টা দোয়ার রহস্য কি, কারণ কি? আগামীকাল দরবারে নিয়ে যা তোরে জিজ্ঞাসা করব। বুড়ি কেন এই দোয়াগুলো করছেন আপনারা শুনবেন। কারা কারা দেখি তো হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। কোন কথা বলতেছিলাম ভুলে গেছেন মনে হয়। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন নেতা ছিলেন? একজন বুড়ি মহিলার বাড়িতে খাবার পৌঁছায় দিতেন, তার ময়লা মাখা কাপড় খুলে পরিষ্কার করে দিতেন। বলেন আল্লাহু আকবার। আবু বকরের 2টা গুণের কথা একটু বলে দিলাম। এবার ইসলামের 2 নাম্বার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন নেতা, তার 2-1টা কথা কি বলবো? খারাপ লাগবে? খারাপ লাগবে? এরপরে আমরা চলে যাব। ওমরের পরে যদি সময় থাকে ওসমান আলী পর্যন্ত চলে যাব। আর যদি ওইদিকে সময় না থাকে তাহলে ওমর পর্যন্ত যায়, আমরা আবার ওই দিকে যাব। নেগেটিভ সাইডটা পড়ে আছে না, ওদের মুখে শুনমোচন করা লাগবে তো। 10 মিনিট দিলে হবে, বেশি না। ওদের জন্য 10 মিনিট দিলে বুঝে ফেলে দেবে, বুঝেন না? আজকে অন্য ওয়াজ ধরছি, মহিলাদের ওয়াজ করবো না। রাগ করতেছেন না? এমনি এর মধ্যে 2-1টা যা বলতেছি ওই গ্যাটিস। আপনাকে গাল দিবিনি, আমাকে কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, আমরা আগে এই বিষয়গুলো নিয়ে আসি, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের 2 নাম্বার খলিফা, নেতা হিসাবে তিনি কেমন জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওনার কয়টা গুণের কথা বলবো, সব তো বলা সম্ভব নয়, 2-1টা কথা বলি বাজান গো আমার। রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করে স্ত্রীকে ডেকে বলে, আব্দুল্লাহর মা আমাকে একটা রাঙা তরবারি দাও। স্ত্রী রাঙা তরবারি দিলেন। হযরত ওমর ফারুকের স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আপনি যে একা একা রাত্রি বেলায় ছদ্মবেশ ধারণ করে ঘোরেন, আপনার কি একটু ভয় করে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবি রে, মুসলমানের নেতা হয় যারা, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহু আকবার বলে। নেতা যদি সৎ হয়, ভালো হয়, একা একা ঘুরলেও জনগণ তার জানমালের ক্ষতি করবে না। আর নেতার ভিতরে যদি ভেজাল থাকে, কুত্তা নিয়ে এসে পরীক্ষা করা লাগে কেউ কিছু পুঁতে রাখছে কিনা। কথা কোন না কে বোঝে না কে বোঝে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। নিজে খাওয়ার আগে জনগণ একটা লোকই রাখছে খাদ্য পরীক্ষা করার জন্য। ও আগে নিজে টেস্ট করে দেখে, খাওয়ার পরে বলে জি আপনি খাইতে পারবেন, তারপরে খায়। তার মানে কি একটা আতঙ্ক আছে। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার।
হযরত ওমর ফারুক রাঙা তরবারি নিয়ে পথ চলতে চলতে একজন যুবকের সাথে দেখা হয়ে গেল। যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দেওয়ার পরে যুবককে ডেকে বলে, যুবক এত রাত্রি বেলায় কেন তুমি দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি? ডেকে বলে, খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক সাবধানে কথা বলো। আমি উমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। আমি উমর যে রাস্তা দিয়ে যাই 40 দিন শয়তান ওই পথে হাঁটার সাহস পায় না। আমি উমরকে দেখলে শয়তান রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে হেঁটে যায়। সেই উমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে একটা শিশুকে হত্যা করা হয়েছে, এটা তুমি কি বলতে চাও? ডেকে বলে, খলিফা বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে তল্লাশি করে দেখেন, আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক কথা ঠিক আছে? বলে, হ্যাঁ আছে। হযরত ওমর ফারুক যুবকের কথা শুনে রওনা করলো। যুবক পিছন থেকে ডেকে বলে, খলিফা একটু মনোযোগ দিয়ে কথাটা আমার শুনে যান। যদি আপনি আসামি খুঁজে না পান, ওই প্যাকেটের ভিতরে দেখবেন একটা ছোট্ট চিরকুট আছে, ওই চিঠি পড়লে সামান্য হলে আপনি একটু তথ্য পাবেন। হযরত ওমর ফারুক বাড়িতে চলে গেলেন। লোকজনকে বলে, পুরো বাড়ি সার্চ করো, তল্লাশি চালাও, দেখো তো কোনো প্যাকেট পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে সবাই একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে হাজির হয়ে গেল। হযরত ওমর ফারুক ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি। প্যাকেটটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, আরে কে বা কারা যেন ছোট্ট একটা শিশুকে টুকরো করে হত্যা করতে করতে 12টা টুকরো করে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক এই 12 টুকরা শিশুর লাশটা দেখার পর ওয়াজুরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর ডেকে বলতেছেন, আল্লাহ কার হৃদয় এত বড় নিঠুর, কে এত বড় নির্দয়া পাষাণ, কি ছিল এই শিশুর অপরাধ, কেন তাকে হত্যা করা হয়েছে? হযরত ওমর ফারুক ডেকে বলেন, যতক্ষণ পর্যন্ত এই হত্যার রহস্য উন্মোচন না করতে পারবো, এই হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। একটা শিশুর লাশ পেয়ে নেতা ওয়াদা দিতেছে বিচার করব। আর আমাদের সমাজে কত হত্যা হয়, ধর্ষণ হয়, কত ধরনের অপরাধ হয়। বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করা লাগে, মানববন্ধন করা লাগে। কথা বলে 1 মাস 2 মাস যখন বিচারের দাবিতে আন্দোলন চলে, পেপার পত্রিকায় যখন চ্যানেল নিউজ প্রচার হয়, 2 মাস পরে নেতার ঘুম ভেঙে যায়, বলে বিষয়টা আমরা দেখতেছি। 2 মাস কি ঘুমাইছিলেন দুলা ভাই? কথা কন না কথা। বিচারের দাবিতে 2 মাস আন্দোলন করা লাগে, এরপরে বলে এটা ওনারও নজরে আছে, আমরা দেখতেছি। ওনারা ওই দেখছে যে একদিন বলছে সংবাদ এটাই শেষ। কি দেখলো আর খুঁজে পাওয়া গেল না। কিসের সাগররুনি হত্যাকাণ্ড, কেন ঘটলো, কে মারলো, খুঁজে পাওয়া গেছে এখন হয়নি। কথা কন না। ওই যে একটা ছেলেকে বিশ্বজিৎ নাকি কোপায় কোপায় হত্যা করলো, বিচার পাওয়া গেল। বুয়েটের এক ছাত্র, কুষ্টিয়ার সন্তান, কি না, আবরার, এই ছেলেটার কি হত্যাকাণ্ডের বিচার খুঁজে পাওয়া গেল? এই হলো সমাজের বাস্তবতা। কয়েকদিন টেলিভিশনে সব জায়গায় মানে একটা গরম গরম ভাব থাকে নিউজে, তখন ওনারা একটি গরম বক্তব্য, জি দেখতেছি কেউ ছাড়া পাবে না, সব আমাদের নজরে আছে। কয়েকদিন পর জনগণ ঠান্ডা, ওনারাও ঠান্ডা। রাগ জান কইরেন না, অনেকের খুব রাগ হচ্ছে, বুঝতে পারতেছি। বাস্তবতা বলতেই হবে, মোরা তো লাগবে, এত ভয় করে কি লাভ? কথা বলেন না কেন, এত ভয় করে লাভ আছে? এই যুবক খালি টিকটক ভিডিও নিয়ে পড়ে থাকিস না, ভালো কথাগুলো একটু বোঝার চেষ্টা কর। ওই যে কানাডায় টিকটক বন্ধ করে দিয়েছে, টিকটক ডাউনলোড দেওয়া পর্যন্ত ওই দেশের মানুষ বন্ধ করে দিয়েছে। আমার দেশেও যুবকদের চরিত্র ভালো করার জন্য এই টিকটক নামের অশ্লীল ভিডিওগুলো বন্ধ করা দরকার। কথা বলেন না কেন? টিকটকে লাফালাফি করে না মেয়েরা, আপনাদের মানে দেখেননি, দেখছেন না? হ্যাঁ, এই টিকটক ভিডিওর নামে নারীরা অশ্লীলতা করতেছে, যুবকেরা অশ্লীলতা করতেছে। ফান করতে যায়, দেখা যাচ্ছে এদের গ্রুপিং করতে যায়, মারামারি পর্যন্ত হয়, হত্যাকাণ্ডের ঘটনা পর্যন্ত ঘটে। কথা বলে ঠিক কিনা? এই জন্য কানাডাতে টিকটক ভিডিও নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশে অতি দ্রুত যুবক আর যুবতীদের বাঁচাইতে হলে এই টিকটক ভিডিও নিষিদ্ধ করা দরকার আছে না? না, পিচ্ছি পিচ্ছি বলাবান ফুল দিচ্ছে, ভিডিও করতেছে, ওটা ছাড়িয়ে দিচ্ছে, লজ্জা নাই, কোন লজ্জা নাই। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছে, খারাপ লাগতেছে না? আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এ যুবকেরা দল, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, সত্যের পক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, তোদেরকে হতে হবে এ যুগের রাহবার। কথা বলে না কেন? দিন প্রচারের জন্য তোদের বড় দরকার, কারণ মুরব্বীদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে যুবকদের রক্তের প্রয়োজন আছে না নাই?
মনে রাখবা দুনিয়ার গাছ গাছালি বাঁচাইতে গেলে যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে চিন্তা করতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন আছে না? না যুবক, তোমার রক্ত মশা খাওয়াইলে হবে না। সারা রাত বান্ধবীর সাথে কথা বলবে, হ্যাঁ শোনা বলো, থাপ্পড় মারলে বলো না, বাথরুমের ছাদের উপর দাঁড়ায় কথা বলতেছি তো ওই জন্য একটু মশা কামড় দিতেছে। আরে তুমি ব্যথা পাইছো, রক্ত বের হয়েছে, আমি আগে বাসায় যাই, গেলে আর কোনোদিন তোমাকে মশা কামড় দিতে দেব না। মশা কামড় দিবে কেন? ও তো তোর জীবন কামড়ে শেষ করবে। যে ভাইরাস নিয়ে আসতেছো ও তোর জীবন জ্বালায় শেষ করবে। কথা কোন ঠিক কিনা? রাগ কইরেন না, রাগ কইরেন না, মন খারাপ করতেছেন মনে হয়। এইবার হযরত ওমর শপথ গ্রহণ করলেন এই শিশু হত্যাকাণ্ডের বিচার তিনি করবেন। যুবকের একটু মনোযোগ দিয়ে শোনো। এইবার বললেন, প্যাকেটটা দেখো তো তালাশ করে কোনো কিছু পাওয়া যায় কিনা। প্যাকেটের ভিতরে পাওয়া গেল একটা ছোট্ট চিঠি। চিঠির ভিতরে 2 লাইন কথা লেখা আছে। 1 নাম্বার হলো পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়দার 44 নাম্বার আয়াতের শেষের অংশ, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। চিঠির ভিতরে রেখেছে, খলিফা আপনি যদি কোরআন মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা না করেন তাহলে আপনি কুফরি করলেন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না ওরা হলো কাফের। ওরা কি? একই সূরাতে আল্লাহ পাক আবার বললেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার ফয়সালা করে না ওরা হলো জালেম। কার কথা? আল্লাহ পাক আবার একই সূরার আরেকটি আয়াতের ভিতরে বললেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না ওরা হলো পাপাচারী। ওরা কি? কথাকে বোঝা গেল? তাহলে এক জায়গায় কাফের বললেন, এক জায়গায় জালেম বললেন, এক জায়গায় পাপাচারী ফাসিক বললেন। কথা বলে ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনে যান বাজান গো আমার। হযরত ওমর ফারুক আসামি খোঁজার জন্য অনেক চেষ্টা করলেন, কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়, আসামি খুঁজে পাওয়া যায় না। এইবার সিটি 2 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা আপনি যদি আসামি খুঁজে না পান আপনার বাড়ি যে দাসী আছে তাকে আপনি জিজ্ঞাসা করবেন, সে সামান্য হলে আপনাকে তথ্য দিতে পারবে। এবার হযরত ওমর ফারুক দাসীকে ধরলেন, ডেকে বলে, দাসী এই লাশের হত্যাকাণ্ড সম্পর্কে তুমি কতটুকু জানো? একটু খুলে বলো, বিচারের সাথে তোমার কথাগুলো আমার জানা বড় প্রয়োজন। দাসী ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি একটি মিথ্যা কথাও বলবো না, আমি যা দেখেছি তাই বলবো। আপনি যখন প্রতিদিনের মতো বাড়ির বাইরে যান, আমি দরজা লাগানোর জন্য যাই, সেদিন দরজা লাগাইতে গিয়ে দেখি এমন একটা সুন্দরী মেয়ে, হুরে মদিনা বললেও ভুল হবে না, আমার চোখে এত সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখি নাই। ওই মেয়েটার হাতেই প্যাকেট ছিল, আপনার বাড়ির ভিতরে প্রবেশ করে প্যাকেটটা রেখে মেয়েটা চলে গেল। আমি পিছন দিকে রওনা করলাম, ফলো করার চেষ্টা করলাম। কিছুদিন পর্যন্ত হাঁটার পর দেখলাম ওই যে জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা কুটির ঘর আছে, ওই ঘরের ভিতরে মেয়েটা প্রবেশ করেছে। এছাড়া আমি আর কিছু জানি না। আপনি যদি আসল হত্যাকারী সম্পর্কে জানতে চান তাহলে ওই কুটিরে থাকা ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেন, সে আপনাকে সঠিক তথ্য দিতে পারবে। হযরত ওমর ফারুক এবার সেনাবাহিনী নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে দরজায় নক করে, এই ভিতরে কে আছো? দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে, আপনি কে? বলে, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। হযরত ওমরের নাম শোনার পর কলিজায় পানি নাই, কলিজায় শুকে গেছে। ভয়ে ভয়ে দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক দরজা খোলার পরই সালাম দিলেন। দেখেন একজন মুরব্বী দাঁড়িয়ে আছেন, মুরব্বীকে সালাম দিলেন। আমি কি পুরোটা বলবো? শুনবেন? কারা কারা? লিল্লাহে তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের, 12টা বেজে গেছে, দোয়া করলে ভালো। হ্যাঁ, তাহলে ভালো করে বোঝেন, একটু মনে রাখেন। বুড়ির দোয়ার কথা মনে আছে তো? হযরত ওমরের কথা মনে থাকবে তো? এবার একটু ওই দিকে যাই, রাগজান করেন না, মন খারাপ করবেন না তো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে, যেই নেতাদের কারণে আমরা জাহান্নামে এসেছি, যেই মুরব্বীদের কারণে জাহান্নামে এসেছি, আমাদের চাইতে ওদের আযাব দ্বিগুণ করুন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। হে আমাদের রব,
যাদের কারণে আমরা জাহান্নামে এসেছি, যে নেতার মুরব্বির কারণে আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন। কিভাবে নেতারা মানুষকে জাহান্নামে নিয়ে যায়, কিভাবে একজন মুরব্বি আপনাকে জাহান্নামে নিয়ে যায়, একটু জানার দরকার আছে না নাই? নিজের জেলার উদাহরণ দেই, বাইরে জেলার নাম বলে বিপদে পড়ব, নিজের জেলার কথাই বলি। মনে করেন গাইবান্ধা শহরের সবচাইতে বড় একজন নেতা, নাম হলো তরমুজ খান। তরমুজ খান, মানুষের নাম বলা যাবে না তো, ফলের নাম বলে দিলাম, বোঝেন নাই? একটু বোঝেন, মার দিবের চালে সব দিকে দিয়ে দেওয়া যায়। আমি নাই ডিম খান বলি, সমস্যা কি আপনার? তরমুজ খান নামটা ভালো না, হেব্বি নাম দিছি। ওই তরমুজ খান নেতার গরমে পুরো গাইবান্ধা শহর কাঁপে, থানার ওসি পর্যন্ত দাঁড়ায় সালাম দেয়, তরমুজ খান সাহেব আপনার জন্য কি খেদমত করতে পারি, ঠান্ডা না গরম, প্লিজ প্লিজ।